আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি চাপিলা মাছ রান্না করব। চাপিলা মাছে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা আলু পাতলা করে দিয়েছি, চাপিলা মাছ মাখায়ে রান্না করব। এটা মাখানো ছাড়া অন্যভাবে রান্না করলে মাছটা তো নরম, মাখিয়ে গায়ে গায়ে পানি দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো হয়। আর শর্টকাটে তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হবে রান্নাটা। মাখাইতেছি সব কিছু দিয়ে। দেশি চাপিলা পাতলা করে একটা আলু দিয়েছি, ভালো লাগবে। এখন আমি চাপলাগুলো দিয়ে দিব, উঠাই দিই ঢেলে না দিয়ে। দেশি চাপলা যতই থাক, শক্ত থাক, তাজা মাছটা যতই থাক, তারপরও পেটটা গালা গালা দেখা যাবে, কাটা কাটা দেখা যাবে, কিন্তু মাছটা খুবই স্বাদ। দেশি চাপলা যেহেতু খুব ভালো লাগে। মাখন আমার হয়ে গেছে, এখন গায়ে গায়ে পানি দিয়ে এটা বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন আমি জালটা ধরিয়ে দেব। মাখা মাখা হলে তারপর লবণ দেখি, বা লবণ লাগলে দিয়ে দিব। এখন আমি হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। এখন মাখা মাখা যেটা করেছি, তেল উঠে গেছে, এখানে আর জাল দিতে লাগবে না, ঘেরান বের হয়েছে। আমার ছেলে যেহেতু গুড়া মাছ খেতে পারবে না, চাপিলা মাছ, তাই আমি ওর জন্য একটা কবুতরের বাচ্চা নিয়ে নিয়েছি, এটা রান্না করে দিব। কবুতর রান্না করব। কবুতরটা ভুনা করবো, ছেলে এসে পড়বে নামাজ পড়ে মসজিদে থেকে। কবুতর রান্না হয়ে গেছে। দেখেন আজকে শর্টকাটে রান্না, চালতা ডাল, তার চাপিলা মাছ, নদীর চাপিলা মাছ, বাচ্চার জন্য কবুতর, আলু ভর্তা বানাইছি সঙ্গে, যেহেতু গুঁড়া মাছ ডাল আছে তাই আলু ভর্তাটা ভালো লাগে সব কিছুর লগেই। অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা না করলে ভর্তা ভর্তা একবার থাকলে ভালো হয়।
তাই আমি আজকে এই শর্টকাটে রেসিপি রান্না করলাম। অল্প খরচে দিনটা আমার চলে গেল। আল্লাহ হাফেজ।